বড়দিন হল এক বিশেষ দিন, যা যীশুখ্রিস্টের জন্মদিন হিসেবে পালিত হয়। দিনটি খ্রিস্ট ধর্মের অন্যতম প্রধান উৎসব হলেও মানবজাতির কাছে তার তাৎপর্য গভীর। যীশুখ্রিস্ট মানবতার মুক্তি ও ঈশ্বরের প্রেমের প্রকাশ। যীশুখ্রিস্টের আগমনের মূল কারণ পাপগ্রস্ত মানবজাতিকে মুক্তি দেওয়া। যিশুর জন্ম বেথেলহেমে কুমারী মাতা মেরিয়ামের গর্ভে। তার পিতার নাম ছিল যোসেফ। তার মধ্যে ছিল পূর্ণ ঈশ্বরত্ব ও মানবতা। তিনি কখনো পাপ করেননি, অথচ সব মানুষের পাপের বোঝা বহন করেছিলেন। তার শিক্ষা, ভালোবাসা, ক্ষমা ও দানশীলতার মাধ্যমে মানবজাতিকে একটি নতুন জীবনধারা শেখায়। এই পর্বে তুলে ধরব তিস্তা পাড়ের শহর জলপাইগুড়ির কিছু বিখ্যাত চার্চের বড়দিনের উদযাপনের ছবি। জলপাইগুড়ির মোহিতনগরে আসাম মোড়ের কাছে জাতীয় সড়কের পাশে অবস্থিত রোমান ক্যাথলিক চার্চ। 1985 সালে এই চার্চ প্রতিষ্ঠা হয়েছিল। অনেকটা বড় চত্বর জুড়ে গড়ে উঠেছে এই সুন্দর চার্চ। বড়দিন বা ক্রিসমাস উপলক্ষে সুন্দরভাবে সেজে উঠেছে চার্চটি। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন চা বাগান এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ প্রভু যিশুর জন্মদিন পালনের জন্য 24শে ডিসেম্বর রাতে চার্চের প্রার্থনা সভায় সমবেত হন। এক আনন্দঘন পরিবেশ তৈরি হয় চার্চের উপাসনা গৃহ ও চত্বর জুড়ে। খ্রিস্ট ভক্তদের পাশাপাশি অন্য বিভিন্ন ধর্মাবলম্বী মানুষও বড়দিন উৎসবে সামিল হন এখানে। চার্চে উপাসনা কক্ষের পাশে রয়েছে মাতা মেরির এই সুন্দর মূর্তি। মূর্তির সামনে ভক্তরা শ্রদ্ধার সঙ্গে মোম জ্বালিয়ে প্রার্থনা করেন। চার্চ চত্বরে প্রভু যিশুর জন্মকাহিনী মডেল দ্বারা সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। বেথলেহেম শহরের এক আস্থা বলে মাতা মেরির গর্ভে জন্ম নিয়েছিলেন প্রভু যিশু। সেই মুহূর্তের দৃশ্যাবলী বিভিন্ন মূর্তি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। জলপাইগুড়ির একটি বড় চার্চ এই রোমান ক্যাথলিক চার্চ। জলপাইগুড়ির ধর্মীয় পর্যটনে এই চার্চ অন্যতম। ক্রিসমাসে তাই প্রচুর মানুষ এই চার্চে বেড়াতে আসে। বড়দিন উপলক্ষে ছোট মেলাও বসে চার্চের সামনে। জলপাইগুড়ি জেলায় সর্বপ্রথম গড়ে ওঠা চার্চের নাম সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেলস চার্চ। শহরের কালেক্টরেট অ্যাভিনিউতে এর অবস্থান। 1868 সালে ব্রিটিশ সাহেবদের হাত দিয়ে গড়ে উঠেছিল এই চার্চ। ভারতের স্বাধীনতার আগে এই চার্চে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ ছিল। স্বাধীনতার পর এই চার্চ পরিচালনার দায়িত্ব পান ভারতীয় খ্রিস্ট ভক্তরা। জেলার প্রাচীন ঐতিহ্যের মধ্যে বিশেষ আকর্ষণ এই চার্চ। চার্চের গঠনশৈলীতে রয়েছে ইংরেজ স্থাপত্যের ছোঁয়া। এখানের উপাসনা ঘর ও বাতাসে এখনো ইতিহাস যেন ফিসফিসিয়ে অনেক স্মৃতির কথা বলে চলে।
বড়দিন উপলক্ষে প্রতিবারের মতো এবারও আলোকসজ্জায় আলোকিত হয়েছে পুরো চার্চ প্রাঙ্গণ। অনেক মানুষ এখানে বেড়াতে আসে। এখানেও বড়দিনের প্রথা অনুযায়ী প্রভু যিশুর জন্ম বৃত্তান্ত মডেলের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে। পাশে রয়েছে সান্তা ক্লজের বড় ছবি ও সুন্দর একটি ক্রিসমাস ট্রি। দর্শনার্থীদের কাছে বেশ আকর্ষণের জায়গা এটি। গোটা চার্চ চত্বর রংবাহারি আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। বড়দিন উপলক্ষে 24শে ডিসেম্বর সন্ধ্যা থেকেই প্রচুর দর্শনার্থী এখানে বেড়াতে আসে। তিস্তা ও করলা পাড়ে শান্ত পরিবেশে অবস্থিত এই চার্চে বেড়াতে আসতে অনেকেই খুব ভালোবাসে। এই চার্চ এখন সর্বধর্মের এক মিলন ক্ষেত্র। উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি জেলার প্রাচীন চার্চগুলির মধ্যে অন্যতম শহরের নয়াবস্তি এলাকায় কর্পোরেশন রোডে অবস্থিত ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চ। ব্রিটিশ আমলে 1878 সালে এই চার্চ গড়ে উঠেছিল। প্রথম দিকের ছোট্ট ছিমছাম উপাসনাগৃহ পরবর্তীতে বড় ও আধুনিক রূপে গড়ে তোলা হয়। শহরের পর্যটনে এই ঐতিহাসিক চার্চটিও বেশ আকর্ষণীয়। এই চার্চের সঙ্গেও প্রচুর খ্রিস্ট ভক্ত যুক্ত রয়েছে। বড়দিন উপলক্ষে প্রতিবারের মতো এবারও চমৎকার আলোকসজ্জায় সেজে উঠেছে চার্চ। বড়দিন উপলক্ষে এবারও 24শে ডিসেম্বর সন্ধ্যায় আয়োজিত হল বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠান এখানকার বড়দিন উদযাপনের প্রধান আকর্ষণ।